সম্মানিত সভাপতি ইলিয়াস ভাই, মঞ্চ উপবিষ্ট রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আজ অবধি বিএনপির রাজনীতি থেকে বিচ্যুত না হয়ে আন্দোলন সংগ্রামের রাজপথে ভূমিকা রেখেছেন। আমাদের সবার প্রিয়, যাকে বারবার এখানে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, সেই আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আবু সুফিয়ান আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, যিনি এই অনুষ্ঠানটির উদ্যোক্তা। এই বিজয় মেলা নিয়ে যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন, জিএম আইয়ুব খান মঞ্চ উপবিষ্ট রয়েছেন। এখানে উপবিষ্ট রয়েছেন আমাদের ইদ্রিস আলী, আমাদের এই থানার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, আমাদের গিয়াস ভাইকে আমি দেখতে পাচ্ছি, জসিম, তারপর আবু ভাই, যিনি এই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, এবং এই বাইজিৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি ওনার বক্তব্য রেখেছেন। উনি সবাইকে আহ্বান জানিয়েছেন, কাজে এই আহ্বানে আপনারা সাড়া দিবেন। এবং আমিও বলছি, বিজয় মেলা একটি পরিশুদ্ধ বিজয় মেলা হবে। এখানে কোনো ধরনের হাউজি কিংবা লটারি কিংবা কোনো ধরনের জুয়া এখানে যাতে না হয়। আমরা আসলে এক সময় মেলা গ্রামে হতো, সে বৈশাখী মেলা আস্তে আস্তে কালচারটা হারিয়ে যাচ্ছে। বিজয় মেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে বিজয়ের যে কথা, বিজয়ের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা আস্তে আস্তে বিভিন্নভাবে ইতিহাসকে আমরা বিকৃত করেছি। আমরা দেখেছি যে গত 16টি বছর ইতিহাস কিভাবে বিকৃত হয়েছে। আজকে 71-এর মুক্তিযুদ্ধে যার স্বাধীনতার ঘোষণা করার কথা ছিল না, যার আই রিভোল্ট বলে অথবা উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের 25শে মার্চের কালো রাত্রিতে মুক্তিযুদ্ধের সূচনা করার কথা ছিল না, স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল না, ওনাকে কেন দিতে হবে? সেই সময় তো বিএনপি ক্ষমতায় ছিল না, সেই সময় তো ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তারা 1970 সালে